সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের আলোচনার বিষয় হচ্ছে পাসপোর্টে ডাটা এন্ট্রি। পাসপোর্টে ডাটা এন্ট্রি কাজটি আমরা সচরাচর পেপারে করে থাকি এবং মাঠ পর্যায়ে ডাটা সংগ্রহ করে তারপরে আমরা সেটা এক্সেলে প্রিজার্ভ করে থাকি। আজকে আমরা এখানে কিভাবে সফটওয়্যার ডাটা এন্ট্রি করতে হয় সেটা দেখব এবং আপনাদেরকে একটা সুসংবাদ দিতে যাচ্ছি যে অতি শীঘ্রই আপনাদের মাঝে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস এবং শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস না, আইফোন মোবাইল অ্যাপস দুটোই আপনাদের হাতে চলে আসবে। যাদের যেটা ব্যবহার করেন, কেউ আইফোন ব্যবহার করেন, কেউ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করেন, তো আপনাদের মোবাইল অ্যাপসটা চলে আসছে। এটা অলরেডি আপনার স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে এটা প্রস্তুত করা হয়েছে। কিছু ফাইন টিউনিংয়ের ব্যাপার বাকি রয়েছে। এগুলো হয়ে গেলেই আগামী 2-3 সপ্তাহের ভিতরেই আপনারা এটা আপনাদের হাতে পেয়ে যাবেন। তখন আপনাদের আরও কাজ কমে যাবে, তখন আর পেপার ওয়ার্কস বলতে কোনো কিছুই আর থাকবে না। আপনারা মাঠে যাবেন, অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপসের মাধ্যমে ডাটা সংগ্রহ করবেন এবং এই ডাটা সরাসরি আপনাদের সার্ভারে এসে সংরক্ষিত হবে। তখন আপনাদের অনেক অনেক কাজ কমে যাবে। তো যা হোক, আর কথা না বাড়িয়ে চলুন আমরা ক্লাস শুরু করি। সকলে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু কনফার্ম করবেন কাইন্ডলি। ওকে ওকে, আমি তাহলে আমরা শুরু করছি। পাসপোর্টের ডাটা এন্ট্রি। পাসপোর্টের ডাটা এন্ট্রি আমরা কিভাবে করব? আমরা লগ ইন লগ আউট এগুলো আমরা ভালোভাবেই পারি। আমরা লগ ইন করার পরে আমাদের ড্যাশবোর্ডটা আসবে। আমরা পাসপোর্টে ডাটা এন্ট্রি করতে গেলে আমরা ডাটা এন্ট্রিতে ক্লিক করব, দেন আমরা ডাটা এন্ট্রি করব। তো আমি এখন আপনাদেরকে এই ডাটা এন্ট্রি যে স্ক্রিনটা সেটার সাথে একটু পরিচয় করে দিচ্ছি। এটা আপনারা সকলেই পরিচিত আছেন ফিল্ডগুলোর সাথে, কারণ আপনারা দীর্ঘদিন যাবৎ এই কাজের সাথে সম্পৃক্ত আছেন। ফিল্ডগুলো আপনাদের অচেনা অজানা নয়, কিন্তু আপনাদের এই অনলাইন ফর্ম ফিল আপ করাটা কীভাবে করতে হয় সেটা আমি একটু দেখা দিচ্ছি। তারপরে আমি প্রত্যেকটা অপারেশনও দেখাবো। এটা হচ্ছে আপনার কালেক্টরস নাম্বার। এখানে আপনাদের টিম নেম থাকে, যেমন আমি মনে করেন সাজিয়া রহমান বা মারুফ, দুইজন মনে করেন কোনো টিম বিল্ড করে কোনো ট্যুরে গেছিল জাম প্লাজম কালেকশন করতে গেলে, তখন তাদের নামের অর্ধাক্ষর দিয়ে এরকমভাবে ওনারা একটা টিমের নাম দেন, দেওয়ার পরে একটা হাইফেন দেন, দিয়ে কালেক্টরস নাম্বারটা ওনারা বসান। এটা ওনাদের একটা লিস্ট আছে, সে লিস্ট অনুসারে নাম্বারটা বসান। তো এখন মনে করেন আমি একটা নাম্বার বসালাম, এরকম একটা হলো, তাহলে এটা কি হলো? কালেক্টরস নাম্বার। সে কালেক্টরস নাম্বারটা কিভাবে গঠিত হয়েছে? একটা হচ্ছে টিম, যে যারা ট্যুরে গিয়েছিল এই তথ্যগুলো কালেকশন করার জন্য, তাদের নামের অর্ধাক্ষর দিয়ে আপনাদের টিমটা দেখাচ্ছে এবং ওই লিস্ট অনুসারে একটা নাম্বার ওনারা বসান। তো লিস্ট একটা তাদের থাকে, একটা সুশৃঙ্খল একটা লিস্ট ওনাদের আছে, সেখান থেকে পরবর্তী যে নাম্বারটা হয় সেটা এখানে বসায় দিলাম। তাহলে কালেক্টরস নাম্বারটা হয়ে গেল। দেন অ্যাক্সেশন নাম্বার। যদি এটা জাম প্লাজম কালেকশন করার সাথে সাথে তো অ্যাক্সেশন নাম্বার আসে না,
তো ন্যাচারালি এটা ম্যাক্সিমাম টাইমই ফিল আপ করা হয় না। একদম ব্যতিক্রম যে নাই তা না, হয়তো কোনো জাম্পলাজম যদি মনে করেন অনেক আগে কালেকশন করা হয়েছে, আবার কালেকশন করতে যাচ্ছে, তখন হয়তো এক্সেশন নাম্বার বসলেও বসতে পারেন। ম্যাক্সিমাম টাইমে মনে করেন নতুন কালেকশানে তো যা এক্সেশন নাম্বার হয় না, তো এটা খালি থাকে। দেন আপনার ক্রপ স্পিসেস বা ক্রপ আপনার এখান থেকে আপনি সিলেক্ট করবেন। হ্যাঁ, আপনি যে ডাটা কালেকশন করে নিয়ে আসছেন সেটার এখানে বৈজ্ঞানিক নামটা সম্ভবত এখানে আছে, সেটা আপনার এখান থেকে সিলেক্ট করলেন। আপনার ইংলিশ নেমটা অটোমেটিক এখানে বসে যাবে, বাংলা নেমটাও বসে যাবে যদি থাকে। হ্যাঁ, বাংলা নেমটাও বসে গেছে। লোকাল নেম এটা হচ্ছে আপনার ওই অঞ্চলে আপনি যে এখান থেকে জার্মপ্লাজম কালেক্ট করেছেন ওই অঞ্চলে বা আমাদের এই সাবকন্টিনেন্ট বা আমাদের এই কান্ট্রিতে এটার নামটা কি সেটা এখানে বসে। বিশেষ করে আমাদের দেশে বসে। সাবকন্টিনেন্ট শব্দটা আমি ই করে নিচ্ছি, উইথড্র করে নিচ্ছি, এটা হবে না। আমাদের দেশে দেশে কীভাবে নামটা এখানে আছে সেটাই বসে। অথবা দেখা যায় যে যে অঞ্চল থেকে নিয়ে আসছেন সেই অঞ্চলের মানুষ কিভাবে এই ফসলটাকে নামকরণ করেছে সেটাও এখানে বসে। আচ্ছা, তারপরে হচ্ছে কাল্টিভার নাম। কাল্টিভার নামটা ওইখানে চাষাবাদে আপনাদের কী নাম, অনেক সময় নাম ডিফার হয়, তখন এটা এখানে বসে। আর কালেক্টরস নেমটা যেখানে কি আমরা বলেছি সাজিয়া রহমান, তো সাজিয়া রহমান লেখলেন আর কি, তারপরে আর কমা দিলেন, কমা দিয়ে মারুফ, কাজী মারুফ বোধ হয়, কাজী মারুফ লেখলেন পুরাটা। আচ্ছা, তারপর ডোনার্স নেমটা হচ্ছে যে এটা যদি কোনো বৈদেশিক কোনো সাহায্য থেকে আসছে কিনা, বিদেশ থেকে আসছে কিনা এটাও হতে পারে, অথবা আপনাদের কোনো বিজ্ঞানী কোনোভাবে কোনো সংগ্রহ করে আপনাদেরকে ডোনেট করেছে কিনা সেটাও হতে পারে। আচ্ছা, তারপরে এই কালেকশানটা কত তারিখে করা হয়েছে, কত তারিখে করেছেন আপনারা, ফিল্ডে যে গিয়েছেন, সশরীরে যে গিয়েছেন, ডাটা কালেকশন করেছেন, সেটা ফিল্ড ভিজিটের ডেটটা কবে, হ্যাঁ, কালেকশন ডেটটা, সে কালেকশন ডেটটা আপনি এখানে দিয়ে দেবেন। এখানে জাস্ট কী করবেন, এই দেখেন আপনি দেখতে পাচ্ছেন কিনা, আমি একটু বড় করি, হ্যাঁ, এখন বোধহয় সকলেই দেখতে পাচ্ছেন। এইখানে একটা ক্লিক করবেন, আপনার সমস্ত কারেন্ট মান্থটা দেখাবে। হ্যাঁ, আপনার দিন ক্ষণ সমস্ত কিছু দেখাবে, বছর দেখাবে। আপনাদের যদি এমন হয় যে একটু ব্যাক ডেট দিবেন তাহলে ব্যাক ডেটে যান। আপনি যদি বলেন যে না একটু ফরওয়ার্ড ডেট দিবেন, ফরওয়ার্ড ডেটে যান। আপনি যে ডেট এখানে শো করতেছেন না আমি এই ডেট দিব না, আমি অন্য কোনো ডেট দিব, দেন জাস্ট ক্লিক করবেন, এখানে বসে যাবে। আচ্ছা, ইথেনিক গ্রুপ এটা আপনারা ভালো জানেন, এটা কথা বলে সময় নষ্ট করতেছি না। আচ্ছা, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট একটু দেখে নেন, আমি একটু ছোট করে নিই নচেত। হ্যাঁ, ডিস্ট্রিক্টটা হচ্ছে কি যে আপনি যে ডিস্ট্রিক্টে গেছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। কথার কথা আপনি মনে করেন কোথায় গেছেন, কুমিল্লা গেছেন, হ্যাঁ, কুমিল্লা গেছেন, আপনার আর কোনো কিছু করতে হবে না। উপজেলা যেটা এই কুমিল্লার করসপন্ডিং যে উপজেলাগুলো আছে সেটা আপনি এখানে ম্যানিপুলেট হয়ে যাবে, অটো পপুলেট হয়ে যাবে। এই দেখেন, আপনার কষ্ট করে আর এটা বানান টানান ইটি কোনো কিছু চিন্তা করতে হবে না। এখান থেকে আপনি সিলেক্ট করেন, মনে করেন চান্দিনা দিলেন, এখন এর ইউনিয়ন করসপন্ডিং ইউনিয়নটাও এখানে চলে আসবে। মনে করেন উত্তর, এটা কী হবে বাবা, বারেরা নাকি, আচ্ছা এটা। এখন শুধুমাত্র আপনাদের যে গ্রাম থেকে সংগ্রহ করছেন গ্রামের নামটা আপনি এখানে লিখবেন, হয়ে গেল। অনেকটা আপনার হ্যাসেল মিনিমাইজ হয়ে গেল। আপনার শুধুমাত্র ডিস্ট্রিক্টে সিলেক্ট করবেন, বাকি জিনিসগুলো কম্পিউটারই ম্যানেজ করে দেবে, আপনি জাস্ট ক্লিক করবেন। আচ্ছা, গ্রামের নামটা আপনি শুধু এখানে কষ্ট করে লিখতে হবে, আর কিচ্ছু না। লঙ্গিটিউড এখানে আপনার একটা দুইটা তিনটা আপনার ঘর আছে। এখন কোন ঘরটা কিসের ঘর
কোন ঘরটা কিসের ঘর সেটা আপনি কীভাবে বুঝবেন? এই যে এখানে লেখা আছে, এই যে ডি, প্রথমে ডি আছে, তার মানে সরি, এই ঘরটা হচ্ছে ডিগ্রির ঘর, এই ঘরটা হচ্ছে মিনিটের ঘর, এই ঘরটা হচ্ছে সেকেন্ডের ঘর। আর এটা ন্যাচারালি ইস্ট হয়, আপনি ইস্ট দিয়ে দিলেন। আচ্ছা, দেন আপনি কি করবেন, ল্যাটিটিউড, এটা নর্থ হয়, একই কথা, ডিগ্রি মিনিট সেকেন্ড, ডিগ্রি মিনিট সেকেন্ড। দেন আসেন অল্টিটিউড, এটা আপনারা বসাইলেন। এটা আমাদের ডিজি মহোদয়ের অনুরোধে এটা করা হয়েছে। এটা আপনারা যে যে ম্যাপ আছে এখানে ম্যাপ দিয়েছে, ভিউ গ্রিড ম্যাপ। এই যে গ্রিড ম্যাপে এই যে বিভিন্ন ব্লক আছে, এটা কোন ব্লক, এটা কোন ব্লক, এই যে এখানে এটা, হ্যাঁ, এটা মনে করেন আপনার এমন জায়গায় গেছেন কুমিল্লা, তাই না? আমরা কুমিল্লাটা কোথায় আছে একটু বড় করি, কুমিল্লা, এই যে কুমিল্লা, তাই না? কুমিল্লা এটা কোথায় পড়ছে? কুমিল্লা এটা পড়ছে আপনার, একটু আমরা নিচে নিচে আসি, আই, আই এদিকে কোথায় পড়ছে? 8, I-8 পড়ছে কুমিল্লা। কেউ বোধহয় জয়েন করবে না, ও মারুফ শেখ। তাহলে আপনি মনে করেন কুমিল্লা পড়েছে I-8, I-9, আর একটা হচ্ছে আই এর আগে কি আছে, 8, অর্থাৎ এই যদি এই রিজন আসেন তাহলে কি হবে? কুমিল্লা তো এই যে বড় বড় জেলা, এই দেখেন কুমিল্লার টা দেখেন, এই যে, তাই না? তার মানে I-8 এবং I-9 এবং না, H-9, I-8 এবং I-9 যেটাতে পড়ে, এই অঞ্চলটা কি পড়বে? এই অঞ্চলটা পড়বে I-9, এই অঞ্চলটা I-8, আর এই অঞ্চলটা H-9। এখন আপনি যে অঞ্চলে আপনি এটা পড়েছেন, আপনি তো জানাই আছে, আপনি সেটা এখানে বসিয়ে দেবেন। একটু ছোট করে নিই, হ্যাঁ। তাহলে আমরা কোন পর্যন্ত শেষ করেছি? আমরা কালেক্টরস নাম্বার থেকে গ্রিড পর্যন্ত শেষ করেছি, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করলাম, মনে করেন আমাদের কুমিল্লা, তো আমরা এখানে মনে করেন I-8 আমার, হ্যাঁ, I-8 দিয়ে দিলাম। তারপর এখানে স্যাম্পলটা কি, কতগুলো স্যাম্পল কি জিনিস, সেটা আপনাদের বোধহয় কোনো নিউমেরিক ভ্যালু, সেটা আপনাদের বসাইতে হবে। আমি এটা জানি না, এটা অ্যাকচুয়ালি আমার আপনাদের ওই কাগজে এটা ছিল না, তো এ সম্পর্কে আমার জ্ঞান খুব কম। এটা আমাকে এইটুক অংশ আমাকে ডিজি মহোদয় নিজে বলছে যে তুমি এইভাবে দিয়ে দাও, বাদ বাকি আমরা ফিল আপ করে নেবো, আমরা বুঝবো, তুমি এইভাবে করে দাও। তা আমি এইভাবে করে দিয়েছি, তুমি আমাকে গ্রিডে এই নাম্বারগুলি বসায় দাও, আমি নাম্বার বসায় দিয়েছি। এইখানে কি বসবে আমি নিজেও জানি না। আচ্ছা, তারপরে হচ্ছে সয়েল, সয়েল স্যান্ডি হবে, স্যান্ডি লোম হবে, সিলেক্ট লোম, ক্লে সিলেক্ট, সেটা আপনারা ওইখানে যা পাবেন তা বসায় দিবেন। আচ্ছা, টপোগ্রাফি কি হবে, সোয়াম, ফ্ল্যাট প্লেন, লেভেল, আনডিউলেট, হিল, যেটা পাবেন সেটা বসায় দেবেন। স্ট্যাটাস, স্ট্যাটাসটা কি, এটা ওয়াইল্ড নাকি আননোন নাকি প্রিমিটিভ কাল্টিভার, সেটা আপনারা যা পাবেন তা বসায় দেবেন। স্যাম্পল সোর্স, কোথা থেকে নিয়েছেন, ফিল্ড থেকে নিয়েছেন, মার্কেট থেকে নিয়েছেন, নাকি কোনো ইনস্টিটিউশন থেকে নিয়েছেন, না আদার্স কোনো সোর্স থেকে নিয়েছেন, হ্যাঁ, নাকি এটা কি
থ্রেসিং ফ্লোর থেকে নিয়েছেন, যেটা আপনারা পাইছেন, আপনারা ফিল্ড ন্যাচারালি আপনারা ফিল্ড থেকে কালেকশন করেন, ফিল্ড দিয়ে দিলেন। ফ্রিকোয়েন্সিটা কি, এটা অ্যাবান্ডেন্ট ছিল না ফ্রিকুয়েন্ট ছিল না রেয়ার ছিল, যা আপনি পাবেন তাই দিয়ে দেবেন। হেভিয়েটটা কি, এটা ন্যাচারাল ওয়াইল্ড নাকি ডিস্ট্রিবিউটেড ওয়াইল্ড, আপনারা যেটা পাবেন সেটা দিয়ে দেবেন। তারপর ম্যাটেরিয়ালস, এটা কিভাবে আছে, যেটা আপনাদের ওইখানে পাবেন সেটা দিয়ে দেবেন। সিজন, এটা খরিফ 1 খরিফ 2 না রবি, যা পাবেন দিয়ে দেবেন। কালচারাল প্র্যাকটিস, যেটা আপনাদের ওইখানে পাবেন সেটা দিবেন। অ্যাসোসিয়েটেড ক্রপ, এইখানে দেখেন এটা আপনার তো এক এক জায়গায় এক এক রকম, এটা তো আর কোনো নির্দিষ্ট কিছু ফিক্সড প্যারামিটার সেট করে দেওয়া যায় না। এগুলো যেরকম আপনাদের নির্দিষ্ট কিছু সেট করে দেওয়া গেছে, এটা তো তা দেওয়া যায় না, তো এটা আপনারা হাতে লিখবেন। তারপর স্যাম্পল টাইপ, এটা আপনার এটা কি পিওর লাইন, পপুলেশন, ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট, যেটা হবে সেটা দিয়ে দেবেন। স্যাম্পলিং মেথড, এটা কীভাবে নিয়েছেন, বাল্ক, র্যান্ডম না সিলেক্টিভ, দিয়ে দেবেন। ইনসেক্ট অ্যান্ড ডিজিজ, পোকামাকড় এবং রোগবালাই, এটা আপনার এক এক স্থান ভেদে এক এক রকম হয়, তো আপনারা যে তথ্য সংগ্রহ করবেন সেটা এখানে বসায় দেবেন। অ্যাগ্রোনমিক স্কোর, এটা ভেরি পোর, এভারেজ, গুড, যেটা আপনারা ইভ্যালুয়েশন করে যা পাবেন বসায় দেবেন। রিমার্কস, এটা তো আপনাদের নিজের মনের কথা লিখবেন। আচ্ছা, এখন আসেন এডিশনাল একটা জিনিস অ্যাড করা হয়েছে, যে 33টা ফিল্ডের বাইরে। এখন তো 33টা ফিল্ড না, এখন আপনাদের এইটাকে যদি আমরা একটা ফিল্ড কাউন্ট করি তাহলে হলো 34টা, আর হচ্ছে এইটাকে যদি একটা ফিল্ড কাউন্ট করি তাহলে হলো 35টা। ন্যাচারালি আপনারা 33টা ফিল্ডের সাথেই পরিচিত, এখানে 2টা ফিল্ড বেশি আছে। সেটা কি, এই যে ছবি, আপনারা যদি মনে করেন যে একটা ছবি তুলে রাখা দরকার এবং এই জার্ম প্লাজমার সাথে এই ছবিটা থাকলে ভবিষ্যতে আপনাদের উপকারে আসবে, তাহলে আপনি ছবি কালেক্ট করে নিয়ে আসতে পারেন। ছবি কালেক্ট করে নিয়ে এসে সেটা এখানে সংরক্ষণ করতে পারেন। পিকচার টেকেন, ন্যাচারালি তো পিকচার আপনারা নেন না পাসপোর্টে, খুব কম নেন, যদি সেই কারণে নোটাই ডিফল্ট হিসাবে আছে। আর যদি আপনি নেন তাহলে ইএসএ একটা ক্লিক করবেন, আপনার ওই পিকচারটা এখান থেকে আপলোডের ব্যবস্থা করে দেওয়া হবে। আপনার পিকচারটা এখান থেকে দেখাই দেবেন, এই যে মনে করেন এই যে পিকচার ওপেন, এই যে পিকচার চলে আসছে, আপলোড পিকচারে ক্লিক করবেন, এটা আপনি ডাটাবেজে সেভ হয়ে যাবে। তো আমি এই আবল তাবল পিকচার এখানে আপলোড করে আপনাদের ডাটাবেজ নষ্ট করতে চাই না, তাই আমি এটা আপলোড দিচ্ছি না। আপনার কাজ মনে করেন এখানে শেষ হয়ে গেছে, ডাটা এন্ট্রি হয়ে গেছে, দেন কি করবেন, সেভ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, সেভ বাটনে ক্লিক করলেই আপনার ডাটাটা ডাটাবেজে সেভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কয়টা বাটনের সাথে পরিচিত হলাম, সেভ বাটনের সাথে পরিচিত হলাম, আরও কিছু বাটন আছে সেগুলোর সাথে আমরা এখন একটু পরিচয় হব। আমরা ডাটা এন্ট্রিটা করে ফেললাম। এখন দেখেন সার্চ, ব্যাক বাটনটা কি, আমি যদি এই এন্ট্রি স্ক্রিন থেকে ড্যাশবোর্ডে ফিরে যেতে চাই, এই যে ড্যাশবোর্ডে ফিরে যেতে চাই, তাহলে আমি ব্যাকে যাব। আচ্ছা, দেন আমি কি করব, আমার মনে করেন কিছু সার্চ করার প্রয়োজন আছে, তাহলে আমি সার্চ করব। হ্যাঁ, আমার কথার কথা, আমার একটা ডাটা আমি খুঁজতেছি, আমার কিচ্ছু মনে নাই, তা আমার শুধু মনে আছে যে কালেক্টর যিনি ছিলেন তার নামটা একটু মনে আছে। কথার কথা, অনেকের নাম তো অনেক বড়, যেমন আমার নাম বিশাল বড়, তো আমার মনে আছে যে এটা সম্ভবত সন্ধ্যা আপা করেছিলেন, তার ভালো নাম তো রোজিনা আফরোজ, বাস আমি শুধুমাত্র রোজিনা লেখলাম। দেখেন আমি রোজিনা লেখার সাথে সাথে ডক্টর রোজিনা আফরোজ সন্ধ্যা, তার যত কালেকশন আছে সব আমার চোখের সামনে ভেসে উঠল। এখন আমার যা দেখার, এখানে প্রায় 40টা ডাটা আছে, ডক্টর রোজিনা আফরোজ এবং ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন স্যার
এই দুইজনের মিলে আপনার প্রায় 40টা ডাটা এন্ট্রি আছে। তো আমরা এখান থেকে যেটা আমার পছন্দ সেটা আমি কালেক্ট করে নিলাম, তথ্য কালেক্ট করে নিলাম। আমার সার্চ করার ভাই, হ্যাঁ, তাহলে আমরা ক্রপের নাম দিয়ে মার্কস মেলন দিয়ে সার্চ করলে সব মার্কস মেলন এক জায়গায় হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, হবে হবে, ঠিক আছে, হবে, এটা একটা ভালো কাজ, জি। খুব সুন্দর। আচ্ছা, আরেকটা জিনিস এইখানে দেখেন, এইটা আপনার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, আমার যখন যেটা মনে হয় আমার কাজ করার সুবিধার্থে আমার যা করা লাগবে তার ব্যবস্থা এখানে করা আছে। হ্যাঁ, তার ব্যবস্থা করা আছে এবং প্রতি পেজে 10টা করে ডাটা এখানে শো করবে। এখন কারো যদি মনে যায় যে না, আমি 10টা করে ডাটা শো করাবো না, আমি 100টা করে শো করাবো, আমি একবারে দেখবো, আমার এত ক্লিক ভালো লাগে না, তাহলে বাস 100টা ডাটা শো করান, বাস হয়ে গেলো, এক পৃষ্ঠাতে চলে আসলো। এখন আপনি আস্তে আস্তে স্ক্রল করে করে খুঁজেন। আবার যদি কেউ বলে যে না, আমি এত স্ক্রল করতে ভালো লাগে না, আমি অল্প অল্প করে আস্তে আস্তে দেখব, তাহলে আমার দেখতে ভালো লাগে, আমার সার্চ করতে সুবিধা, তাহলে 10টা করে নেন, অটোমেটিক আপনার এটা পেজিনেশন হয়ে যাবে। পেজিনেশন কী জিনিস? এই যে দেখেন, প্রতি পেজে 10টা করে ডাটা নিচে, এই দেখেন 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ। হ্যাঁ, যে প্রিভিয়াস, নেক্সট, ওরা আরামসে আপনি সার্চ করতে পারবেন। হ্যাঁ, আপনার মনে করেন আপনার কিছুই মনে নাই যে টিম মেম্বার কে ছিল, টিম মেম্বার বোধহয় ছিল টিম মেম্বার তো ছিল সম্ভবত আমজাদ স্যার আর সন্ধ্যা ম্যাডাম, এই দুইজন ছিল। তো এই দুজনের নাম কিভাবে দিছে? টিম এসি করে দিছে। তাহলে এসি, তাহলে আমি এসি লিখি, আমার আর কিছু মনে নাই, হতে পারে না আমার কিছুই মনে নাই, আমি সার্চ করব, আমার এখন দরকার, তাহলে আমি লিখলাম এসি। দেখেন এসিতে যা পাবে, এসি দিয়ে যা পাবে সারা দুনিয়া থেকে খুঁজে বের করছে, 83টা আইটেম খুঁজে বের করছে সে। বাস আপনি খুঁজে খুঁজে দেখেন। আর যদি মনে করেন না আমার এসি, তো তাহলে এসি দিলাম, সম্ভবত রেঞ্জটা ছিল 100-র উপরে, 100 দিলাম, নাই, তার মানে ডাটা নাই। না, এসি তো না, এটা এসি আপনার সম্ভবত 200 হবে, 200। আমি 20 দিয়ে দিলাম, দেখি কয়টা আসে। হ্যাঁ, এসে গেছে। এটা যদি আমার উদ্দিষ্ট ডাটা হয়, বাস আমি ডাটা সংগ্রহ করে ফেললাম। আর যদি বলি যে না, আমি এসি 2 দিলাম, দেখি এই 200 লিখতে তো আমার আরও ঘর লাগে, আমি অত ঘরে যাব না, আমি 2 দিয়েই তো 200 শুরু হয়, 200 শুরু হয়, তো আমি 2টা আগে লিখলাম, দেখি এখন কয়টা আছে। দেখেন জিনিসগুলো একটু খেয়াল করেন, আমার মনে নাই, কিছুই মনে নাই, আমার শুধু মনে আছে যে দুজন ব্যক্তির নাম বসাইছি। কি বসাইছি? এসি টিম। এখন আমার আরেকটু খেয়াল হলো যে আমি এটা সম্ভবত 200-র উপরে এটার রেঞ্জ, তাহলে আমি এখানে 2 বসাই দিই। 2 বসাই দিলে দেখেন এই যে 200-র উপরে রেঞ্জ যা আমার সব দেখা যাচ্ছে। 208 থেকে সম্ভবত শুরু হয়েছে এখানে এই রেঞ্জটা, এই যে 208, 214, 234, 237। এখন আমার যা দরকার এখান থেকে, আমার মনে করেন এই ডাটাটা দরকার, তাহলে আমি এই ডাটাটা এখান থেকে লিখে নিলাম, আমার এটা দরকার, আমি এটা সংগ্রহ করে নিলাম। তাহলে সার্চিংটা বহুভাবে করা যায়। হ্যাঁ, বহুভাবে করা যায়, আপনাদের যেটা সুবিধা হয় সেভাবে করে নেবেন। এখান থেকে ব্যাক করবেন কীভাবে? এই যে দেখেন ব্যাক বাটন। ওকে, দেন আমাদের কথা হলো ভিউ ডাটা। এটা অ্যাকচুয়ালি জাস্ট ফর শো, কি আপনি ডাটা বেজে যে ডাটা এন্ট্রি করছেন সেটা আপনি দেখতে পারলেন। আরও কিছু কাজ এখানে আছে, গুরুত্বপূর্ণ কাজ, সেটা আমরা এখন আলোচনা করতেছি। এটা আপনি কি করবেন? এখান থেকে আপনার মনে করেন এই ডাটাটা আপনার দরকার নাই, আপনি এটা যদি ডিলিট করতে চান, এই জায়গায় এই যে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে।
আবার যদি মনে করেন যে না এখানে আমার এই ডাটাটা ভুল আছে, কথার কথায় এটা তো একটা গার্বেজ ডাটা, যে BD2 এটা অ্যাকচুয়ালি সঠিক ডাটা না। আমি তাহলে এটা যে একটা উদাহরণ দেখাই আপনাদের, মনে করেন এটা ভুল আছে, এটা BD200 হবে, তাহলে আপনি কি করবেন, এই যে এডিটে ক্লিক করবেন, এসে গেল, দেখেন পুরা পুরা ডাটাটা চলে আসছে কিন্তু। বাস আপনি এটা মনে করেন BD200 দিয়ে দিলেন, ওকে, দিয়ে আপনি এই আপডেটে ক্লিক করেন। এটা একদম নিচে চলে গেছে, ওই ডাটাটা একদম নিচে চলে গেছে। আপনার এখানে হাজার হাজার ডাটা, এটা দেখানো মুশকিল। আমরা চলেন আমরা একটু এই যে মনে করেন এটা আপনি খুঁজবেন, এটা আর একটু শিখে নেন। মনে করেন এই যে BD200 দিলাম না, এটা কোথায় আছে খুঁজবেন, তাহলে কি করবেন, ওই সার্চে যান, সার্চে যান, এইখানে লেখেন, এইখানে লেখেন BD-2, এই যে দেখেন, দেখছেন এইমাত্র এটা কিন্তু আমরা এডিট করছি, ঠিক আছে। তার মানে আমরা কি শিখলাম, আমরা ডাটা এন্ট্রি শিখলাম। আমাদের কোনো ডাটা এখানে ভুল হইলে সেটা এডিট করাটা কোথায় করব, ভিউ ডাটাতে যাব, যে এই যে এখানে এডিট করব। আবার যদি আমাদের মনে চায় যে না এই ডাটাটা ভুল আছে, এটা কমপ্লিটলি ডাটাবেস থেকে ওমিট করে দিব, তাহলে কি করব, ডিলিটে চাপ দিব। আর যদি আমাদের কোনো কিছু সার্চ করতে মন চায়, তাহলে কি করব, এই যেখানে সার্চে যাব, সার্চে যেয়ে যেখানে সার্চ বাটন আছে, এই যে সার্চ বাটনে সেটা লিখবো, আমরা সার্চ করতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি শিখাইছিলাম বহুবার, কিন্তু গতকালকে মারুফ সাহেব প্রশ্ন করছিলেন যে কিভাবে আমরা ডাটা ইম্পোর্ট করব, এক্সেলের ফাইল ইত্যাদি ইত্যাদি। সেটা হলো এই যে জায়গায়, এইখানে আপনি এক্সেল ফাইলটা চিনাই দেবেন। মনে করেন এটাই এক্সেল ফাইল, হ্যাঁ, এটা চিনাই দিলেন, এক্সেল ফাইল আসলো, ইম্পোর্ট ডাটা দিবেন, এই জায়গায় ডাটা এন্ট্রিটা হয়ে যাবে। যে কষ্ট করে আপনার ডাটাটা এখানে এন্ট্রি করেন, এই যে এখানে এত কষ্ট করে আপনি ডাটা এন্ট্রি করা লাগবে না, আপনার এটা ঠিক ওই এক্সেল ফাইল আছে, এই যে দেখাচ্ছি এক্সেল ফাইলটা, দেখি আমার এখানে আছে কিনা। ফরম্যাটটাকে দেখাতে চাচ্ছিলাম, কোথায় পাবো, দেখি এটা আছে কিনা। ও নো, এটা না, এগুলি সব কটাই বোধহয় স্যারের ল্যাপটপ। আচ্ছা, সোজা কথা, আপনার এক্সেল ফাইল কিভাবে তৈরি করতে হয় সেটা তো আপনাদেরকে আমি দেখাইছি, এখন এটা সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনারা এটা জাস্ট এই যেখানে ডাটা বেজের যে ফিল্ডগুলি আছে, কোথায়, এই যে পাসপোর্ট, হ্যাঁ,
এই যে পাসপোর্টে আপনার যে ফিল্ডগুলি আছে, হ্যাঁ, কলাম, কালেক্টরস নাম্বার, এক্সেশন নাম্বার, ক্রপ, ইংলিশ নেম, বাংলা নেম, লোকাল নেম, কাল্টিভার নেম, ডেট, তারপরে কালেক্টরস নেম, ডোনার নেম, ইথেনিক গ্রুপ, ভিলেজ, হ্যাঁ। তো এই ফরম্যাট অনুসারে আপনি কি করবেন, এক্সেল ফাইলটা এখানে প্রিপেয়ার করবেন। তহিদ ভাই, হুম, আমাদেরকে যদি ওই ডাটাটা একটু এক্সপোর্ট করে দিতেন, ডাটাটা দিলে অন্তত আমাদের কাছে ওই সিরিয়ালটা থাকতো। সবার মনে হয় এটা একটু প্রয়োজন। কোনটা কোনটা কোনটা? যদি দেওয়া যায়, এই যে একটু আগে যে ডাটাবেস টেবিলটা অন করছিলেন, ও এটা এটাকে যদি হ্যাঁ এক্সপোর্ট করে আমাদেরকে যদি একটু আমাদের মেইলে দিয়ে দেন, তাহলে হয়তো আমাদের কাছে একটা প্রিজার্ভ থাকলো, ডেফিনেটলি পরবর্তীতে দিব আমাদের কাজে লাগবে আর দিব কি। দিব দিব এটা একটু দিয়ে দিন। হ্যাঁ, জি। আচ্ছা, এটা দিয়ে দিব না। আচ্ছা, এখন আপনারা দেখেন এটা কি করবেন। জাস্ট এটা আপনি ডাটাবেজে নিয়ে গেলেন, আপনার ডাটাবেজ আছে সামনে, হ্যাঁ। ডাটাবেজ দেখে আপনি এখানে ওই সিরিয়ালে ডাটা এন্ট্রি করবেন। কলাম নেম বসানোর দরকার নাই। আপনি মনে প্রথমে কি আছে, প্রথমে আছে আপনার কালেক্টরস নাম্বার। তো কালেক্টরস নাম্বার আপনি বসাইলেন কি, এসি 56। তারপরে কি আছে, এক্সটেনশন নাম্বার। যদি আপনি এক্সটেনশন নাম্বার থাকে তাহলে বসাবেন, না বসাবেন না। তারপরে কি আছে আপনার ক্রপ, আর কি বৈজ্ঞানিক নামটা এখানে এখানে ক্রপ যেটা আছে সেটা আপনার বৈজ্ঞানিক নামটা বসাবেন। আচ্ছা, তারপর কি আছে ইংলিশ নেম, ইংলিশ নেম বসাবেন। তারপর কি আছে বাংলা নেম, তারপর কাল্টিভার, ইত্যাদি 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 বসাই গেলেন। এরকম মনে করেন 10টা ডাটা আপনি এখানে বসালেন। এটা কি করবেন, 10টা ডাটা বসানোর পরে সেভ করলেন। সেভ করে আপনি কি করবেন, আপনার সফটওয়্যারে আসবেন। আপনার সফটওয়্যারে এসে আপনি ভিউ ডাটাতে যাবেন। ভিউ ডাটাতে যেয়ে সেই ফাইলটা আপনি এখানে চিনায় দিবেন। মনে করেন এই ফাইলটা চিনায় দিলেন, দেওয়ার পরে ইম্পোর্ট ডাটাতে ক্লিক করবেন, ডাটা এন্ট্রি হয়ে যাবে। আর কোনো কাজ নাই, একদম ইজি। আচ্ছা, তাহলে আপনারা এখানে কয়টা বাটন শিখলেন। এটাতে ক্লিক করবে, অটোমেটিক ড্যাশবোর্ডে চলে যাবে। এটাতে আপনি ডাটা এন্ট্রি স্ক্রিনে ফিরে যাবেন। এটাতে আপনি ডাটা ইম্পোর্ট করলেন। এইটা হচ্ছে সেই। তহিদ ভাই, হ্যাঁ, একটু ইন্টারফেয়ার করি, হুম, মানে কোনো প্রশ্ন না জানার জন্য। হ্যাঁ, আপনি যে অ্যাকসেশন এসি 64, এসি 69 এগুলোর, এসি 86 এর এগেইনস্টে যে বিডি নাম্বারগুলো দিয়েছেন, এই নাম্বার কি আপনি এমনি জাস্ট অনুমান করে দিচ্ছেন, নাকি এরকম কোনো কাগজ কলমে পাইছেন না যে না, বিডি? এটাকে বাংলা ভাষায় আমি যদি বলতে চাই, প্লিজ হ্যাঁ, এটা কেউ রাগ করবেন না আমার কথায়, দয়া করে কেউ রাগ করবেন না। এটা হচ্ছে ফাইজলামি ডাটা। আমি সেটা বলছি। এরকম তো আমি জানি বিডি 1 তো আমার তো মনে মুখস্থ যে এটা তো এটা হওয়ার কথাই না, জি জি জি। সেই জন্যই জিজ্ঞেস। ঠিক আছে, এটা এটা অ্যাকচুয়ালি কি, আপনার এই ডাটাটা না দিলে আপনার ওই ডিজি স্যার আপনার ওই প্ল্যানিং কমিশনে প্রেজেন্টেশনই করতে পারতেছিলেন না। তখন এই ডাটাটা ফোর্সফুলি এখানে ঢুকানো হয়েছে। এটা আমি এর আগেও কয়েকবার বলছিলাম যে এখানে আপনার ডেমো ডাটা ঢুকানো হয়েছিল। আপনাদেরকে আমি সেই দিনও বলছিলাম যে আমাকে যদি এক্সটেনশন নাম্বারটা কেউ দিতেন, আমি এখানে এটা গুছাই দিতে পারতাম। আজ 2 বছরও আমাকে কেউ দেয় না। আচ্ছা, যাই হোক, এক্সটেনশন নাম্বার নিয়ে এখানে এই প্রশ্নগুলো এর আগেও অনেকবার উঠছে, আমি বহুবার উত্তর দিছি। তো এটা অ্যাকচুয়ালি ফোর্সফুলি ঢুকানো হয়েছে বোঝার জন্য আর কি, ডাটাবেসটা কাজ করে কি না। তো আমি ডাটা অরিজিনাল ডাটা পাই নাই বলে দিতে পারিনি, বহুবার চাইছি। আচ্ছা, দেন আসেন, এইটা সেই ভয়ঙ্কর একটা বাটন, যে বাটনে আপনাদেরকে কোনো রকম টাচ করতে আমি নিষেধ করতেছি। এইটাতে যদি আপনি টাচ করেন, এখানে যে এত কষ্ট করে ডাটা এন্ট্রি করছেন না, চোখের নিমিষে মুছে যাবে। কেন মুছে যাবে, এটা হলো আপনার এই যে এমটি, এখানে যদি আপনি ক্লিক করেন টেবিল এমটি হয়ে যাবে না। এইখানে এই বাটনের এগেইনস্টে ওই কথাটা লেখা আছে। আমি আবারও বলতেছি, একটু বুঝেন। আপনার এই যে পাসপোর্টের যে টেবিলটা চোখের সামনে দেখতে পাচ্ছেন, এই টেবিলটাকে আপনি যদি চোখের নিমিষে এমটি করতে চান, তাহলে কি করবেন, এমটিতে ক্লিক করবেন। আচ্ছা,
এমডিতে ক্লিক করলে আপনার এটা এক ক্লিকে কয়েক সেকেন্ডের ভিতরে, কয়েক ন্যানো সেকেন্ডের ভিতরে এমডি করে দিবে। তো আপনার এইখানেও সেই কথাটা এই বাটনের পিছনে লেখা আছে। তো এখন বলতে পারেন যে এটা দিচ্ছেন কেন, একটা ভয়ঙ্কর বাটন এখানে দিচ্ছেন কেন? আমি দেই নাই, কালকে বোধহয় আমি ক্লাসে নিতে যে বলছি যে না এটা দিয়ে দাও, তো দিয়ে দাও, তো দিয়ে দিচ্ছি। এখন কী করবো, আমি তো হুকুমের, আপনারা যেমনি হুকুম করবেন তেমনি আমি কাজ করব। এটা দিয়ে দিয়েছি, তো এটা একটু সাবধান থাকেন, যদি ক্লিক করে যায় তাহলে তো সর্বনাশ হয়ে গেল। আচ্ছা, আর সেই কারণেই আমি সবসময় বলি যে আপনারা ব্যাকআপ রাখবেন। ব্যাকআপটা কীভাবে রাখবেন শিখাইছি কিন্তু। মারুফ সাহেব একটু অ্যান্সার করেন, ব্যাকআপটা কীভাবে রাখবেন ডাটাবেজের? এটা কি এক্সেল ফরম্যাটটা রেখে দেবো এক জায়গায় সেভ নো 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 নো, হয় নাই। আচ্ছা দেখি ফাহিম সাহেব বলতে পারেন কি না। জি মারুফ ভাই, যে ডাটাবেসে টেবিলটা সিলেক্ট করে আমরা এক্সপোর্ট করে দেব, এক্সপোর্ট করে একটা নাম হিসেবে রেখে দেব, ডেট দিব, কবে নিলাম। আচ্ছা জি জি আচ্ছা, থ্যাংক ইউ। এই জিনিসগুলি মনে রাখতে হবে, মনে না রাখলে তো সবই শেষ, পরিশ্রম সব শেষ। তো আপনারা কি করবেন, উইকলি একটা করে ব্যাকআপ রাখবেন। কিভাবে রাখবেন, এই দেখেন এক্সপোর্টে যাবেন, গোটা ডাটাবেজের ব্যাকআপ রাখবেন। তো গোটা টেবিলের যদি রাখতে চান তাহলে টেবিলটা এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট অবস্থায় এক্সপোর্টে যাবেন, ঠিক আছে। আর যদি ডাটাবেজে রাখতে চান, গোটা ডাটাবেজে মনে করেন 100টা টেবিল আছে, আমাদের এখানে তো ন্যাচারে আমাদের এখানে 16টা টেবিল আছে। তো 16টা টেবিলেরই আপনি যদি রাখতে চান তাহলে ডাটাবেজে একটা ক্লিক, দেন এক্সপোর্ট, দেন এসকিউএল, দেন এখানে একটা টিক চিহ্ন, দেন এখানে আমার ডাটাবেজের নাম পিজিআরসি, তারপরে আমরা একটা ডেট দিয়ে দিব। আজকে কত তারিখ, আজকে হলো আমাদের বোধহয় 7 তারিখ, 7/11/2020। আমি এইভাবে দিই আর কি, হ্যাঁ। আর এইভাবে স্যার আপনি দিতেও পারবেন না। এখানে আপনি যদি কোনো ওয়াইল্ড কার্ড ব্যবহার করেন, এই যে এইরকম, এগুলি কিন্তু নিবে না, এগুলিকে বলা ওয়াইল্ড কার্ড, হ্যাঁ। এই অবলিক এসব নিবে না কিন্তু, এগুলো দিয়েন না। তারপরে এইভাবে দিয়ে আপনি গো দিবেন, গো দেওয়ার সাথে সাথেই এটা ডাউনলোড হয়ে যাবে। এটা আমরা বহুবার করেছি, আপনাদের ভিডিওতেও আছে, আপনারা একটু দেখে নেবেন। তাহলে কি হলো, আপনি কাজগুলি করে করে একটা ব্যাকআপ নিয়ে রাখবেন। কারণ আপনি তো সব সময় কাজ করবেন না, আপনার সব সময় এখানে থাকবেনও না। কম্পিউটার অপারেটরকে দিয়ে করাবেন, কম্পিউটার অপারেটর একটু মনে করেন অতি উৎসাহী কিছু লোক আছে না, বলছে এটা কী জিনিস, এটা তো দেখলাম, এটা হয়, এটা দেখলাম, এটা এইখানে একটা ক্লিক মেরে দেখি, বাস দিল। হ্যাঁ, এই ব্যাকআপটা কোথায় থাকছে তাহলে? ব্যাকআপটা আপনার হার্ড ডিস্কে থাকবে। আপনার ওই যে আপনি যখনই করবেন কি জানি বলে ব্যাকআপটা নেবেন, সাথে সাথে আপনার ওটা ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড ফোল্ডারে থাকবে। ডাউনলোড ফোল্ডার থাকবে মানে যে ডিভাইসে কাজ করবে ওই ডিভাইসের ফোল্ডার। হ্যাঁ, আপনার কম্পিউটারে ডাউনলোড ফোল্ডারে থাকবে, ওইখানে আপনার। আচ্ছা, এটা কইরেই দেখা, এটা তো কইরে দেখাইছে সময়, সমস্যা না, তারপর আমার বুঝেছি দেখানো লাগবে না, আমি জাস্ট কনফার্ম হতে যাচ্ছি। এটা যদি মানে কম্পিউটারে থাকাটাও তো একটা রিস্ক, অনেক কিছু করতে পারে। আচ্ছা আচ্ছা, ক্লাউডে যাবে না কম্পিউটারে যাবে, আমি এটাই চিন্তা করছি। হ্যাঁ, না আপনার কম্পিউটারে থাকবে ডাউনলোড ফোল্ডারে, আপনি ওইখান থেকে আপনার ইয়েতে নিয়ে নেবেন, পোর্টেবল হার্ড ডিস্কে বা আপনার পেন ড্রাইভে, যেখানে আপনার সংরক্ষণ করে আপনি স্যাটিসফ্যাকশন পান সেখানে নিয়ে নেবেন। ঠিক আছে সমস্যা না, বুঝেছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমার যে রিকোয়েস্ট ছিল, আপনার যে রিকোয়েস্ট করেছিলাম যে পাসপোর্টে ডাটা এন্ট্রি, এটা একটু দেখান এবং প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেন। আমি প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করলাম।